অনুমতিকে না নিয়ে উড়ে গেল ভাড়া করা হেলিকপ্টার। মাত্র 2 মিনিট দেরি হওয়ার পর সময়সূচির জটিলতায় হেলিকপ্টারটি মল্লিকার্জুনকে না নিয়ে চলে গেল। প্রচারের শেষ বেলায় দক্ষিণ করিমগঞ্জে একের পর এক অঘটনের মুখে কংগ্রেসের সভা শুরুতে 4 ঘন্টা দেরি হয়। প্রথমে দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি। জেলা কংগ্রেসের নেতৃত্ব হাত জোড় করে অনুরোধ জানিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পিছু ছাড়েনি বিড়ম্বনা। সভা শেষে দেরির কারণে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাকে বহন না করে হেলিকপ্টারটি চলে যায় বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত হাই লেভেল সুরক্ষা বলয়ে সড়ক পথে মল্লিকার্জুন খাড়গেকে পৌঁছে দেওয়া হয় শিলচর বিমানবন্দরে। সড়ক পথেও কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে হয় রাজ্যসভার বিরোধী দলনেতাকে। তৃণমূল সাংসদ এবং ক্রিকেটার ইউসুফ পাঠানের বৃহৎ রোড শোতে সাময়িক যানজটে পড়েন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে যে হেলিকপ্টারে প্রাইভেট পরিষেবার নিয়ম অনুযায়ী 5:30টার পরে বা সন্ধ্যা নামলে আর কোনো ভিভিআইপি কে বহন করা হয় না। মূলত নিরাপত্তা এবং যাত্রা সুরক্ষার স্বার্থে সন্ধ্যা নেমে গেলে ভিভিআইপি কে বহনের অনুমতি নেই হেলিকপ্টারে। তাই হেলিকপ্টার কংগ্রেসের শীর্ষ নেতা, দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে প্রবীণ দক্ষিণী রাজনীতিক 85 বছর বয়সী খাড়গে ছাড়াই গন্তব্যে উড়ে গেছে বলে জানা গেছে। আজ বিকেল 5:30 নিলামবাজারের সরকারি বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল মল্লিকার্জুন খাড়গের, কিন্তু তিনি সেখানে পৌঁছান 5:32। ফলে তাকে না নিয়ে হেলিকপ্টারটি সেখান থেকে উড়ে যায়। মাত্র 2 মিনিট দেরি হওয়ার পরও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে যেতে রাজি হয়নি হেলিকপ্টার। মল্লিকার্জুন খাড়গেকে না নিয়ে উড়ে যায় হেলিকপ্টার। এরপর সড়ক পথে শিলচর বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানের একটি র্যালির কারণেও নিলামবাজার এলাকায় যানজটে পড়েন খাড়গে এবং তার কনভয়। পরিস্থিতি সামাল দিতে এবং গাড়িটিকে জাম থেকে বের করতে তার নিরাপত্তা রক্ষীদের রীতিমতো ঘাম ছুটতে দেখা যায়।